হেরার আলো বাংলাদেশ, বিশুদ্ধ ধর্ম প্রচারে অপ্রতিরোধ। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল তথা ইহুদিদেরকে ডেকে বলছেন যে, হে বনি ইসরাইল, তোমরা আমার নেয়ামতকে স্মরণ করো, যে নেয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এবং স্মরণ করো ওই বিষয়টিকে যে আমি তোমাদেরকে জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। সংক্ষিপ্তভাবে যদি আমরা তাফসিরের দিকে যাই, তাহলে সেটি হচ্ছে বনি ইসরাইলকে আল্লাহ ডেকেছেন, সম্বোধন করেছেন। তো এটা পেছনেও আমরা দেখেছি যে বনি ইসরাইলকে আল্লাহ সম্বোধন করে এমনভাবে বলেছেন। ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের নাম, আর তার সন্তানদেরকে বনু ইসরাইল বলা হয়। সেই হিসাবে আল্লাহ ইহুদি তথা বনি ইসরাইলকে ডেকে বলছেন, আমি যে নেয়ামত তোমাদেরকে দিয়েছি সেই নেয়ামতগুলো তোমরা স্মরণ করো। স্মরণ করলে কৃতজ্ঞ হবে, শুকরিয়া আদায়ের মনোভাব তৈরি হবে, এজন্য স্মরণ করো। আল্লাহ এখানে আরেকটি কথা বলেছেন, ওয়ান্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, এবং তোমরা এটাও স্মরণ করবে যে আমি তোমাদেরকে জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, জগৎবাসীর উপর তোমাদেরকে উত্তম বানিয়েছি, মর্যাদাবান বানিয়েছি। ব্যাপারটা কি একটু যদি লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই বক্তব্য থেকে কি এটা বোঝা যাচ্ছে যে উম্মতে মুহাম্মাদিয়া থেকেও তারা উত্তম? যেহেতু আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি, মর্যাদাবান বানিয়েছি, এই কথা থেকে কি এটা মনে হয় যে তারা উম্মতে মুহাম্মাদিয়ার উপরেও শ্রেষ্ঠত্ব পেয়েছে এমন কিনা? আমাদের মুফাসসিরিনে কেরাম এবং আমাদের উলামায়ে উম্মতের বক্তব্য হচ্ছে না। এখানে এই মর্ম বা এই অর্থ আসা জরুরি না যে তারা উম্মতে মুহাম্মাদিয়া থেকেও শ্রেষ্ঠ, অর্থাৎ জগৎবাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন তাই তারা উম্মতে মুহাম্মাদিয়া থেকেও শ্রেষ্ঠ হবে, জরুরি না। বলতে পারেন তাহলে সেটা কিভাবে প্রয়োগ ক্ষেত্রটা হবে? এটা এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়াকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদাবান বানিয়েছেন, সেটা আবার অন্য আয়াত, অন্য হাদিস দ্বারা প্রমাণিত বিষয় আছে। যার কারণে অর্থ দাঁড়াবে এইটা যে উম্মতে মুহাম্মাদিয়ার উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি এমনটি নয়, বরং তাদেরকে ছাড়া অন্য সবার উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, এই মর্ম হবে এখানে। অথবা এটা হতে পারে যে উম্মতে মুহাম্মাদিয়া পৃথিবীতে আসার আগে, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যত মানুষ পৃথিবীতে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মানুষের উপর বনি ইসরাইলকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ইহুদিদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এটা তখনকার সময়ের সাথে সংশ্লিষ্ট কথা। পরবর্তীতে উম্মতে মুহাম্মাদিয়ার আগমন তথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে তাদের সেই শ্রেষ্ঠত্ব রয় নাই। অর্থাৎ উম্মতে মুহাম্মাদিয়া বা আমরা যারা মুসলিম, ইসলাম ধর্মের অনুসারী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, কোরআনের অনুসারী, আমরাই শ্রেষ্ঠ। অনেক জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। আমি ওদিকে কথা লম্বা করব না, সংক্ষেপ করলাম। অনেক আয়াত এমন আছে, অনেক হাদিস এমন আছে যেগুলো দ্বারা প্রমাণিত যে অন্য সব ধর্ম, সব কিতাব, সব নবীর নবুয়াত বাতিল হয়ে গেছে ইসলাম আসার পরে। তো স্বাভাবিকভাবেই তো ওদের শ্রেষ্ঠত্বের মানটা ইসলাম আসার আগ পর্যন্ত ছিল, পরে না। পরের আয়াতে যাচ্ছি, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। তরজমাটা লক্ষ্য করেন, আল্লাহ বলছেন
তোমরা ওই দিবসকে ভয় করো যেই দিবসে কোনো মানুষ অপর কোনো মানুষের কোনো রকমের উপকার করতে পারবে না, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, এবং কোনো মানুষের পক্ষ থেকে কোনো সুপারিশ কবুল করা হবে না, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং সেদিন কোনো মানুষের পক্ষ থেকে বিনিময় গ্রহণ করা হবে না, ওয়ালা হুম ইউনসারুন, এবং সেদিন তারা কোনো রকমের সাহায্য সহযোগিতা পাবে না বা তাদেরকে সাহায্য করা হবে না। এ হলো তর্জমা। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসের কথা বলেছেন। কোন দিবসকে ভয় করতে বলেছেন আল্লাহ? কিয়ামত দিবসকে। কিয়ামত দিবসে কে ভয় করতে বললেন কেন? কিয়ামত দিবসের একটা ছোট্ট চিত্র বা একটা দৃশ্য আল্লাহ এখানে বলে দিয়েছেন। আপনি দেখেন তো, পৃথিবীতে আমি যখন বিপদে পড়ি, আমার যদি বলি যে আমার ঠিক আপন ভাই বা বোন বা আমার বাবা বা আমার মা বা আমার খুব ক্লোজ কেউ যদি নাও হন, আমি বিপদে পড়লে আপনি যে আমার খুব ক্লোজ কেউ না, আমি তো বিপদে পড়লে আপনি আমার বিপদে এগিয়ে আসবেন, স্বাভাবিক। এটা মানবিক বিষয় আমাদের। আমরা দেখেন না, রাস্তায় যদি হঠাৎ করে কোনো ভাই রিক্সায় ধাক্কা খেয়ে পড়ে গেলেন বা মোটর সাইকেলে ধাক্কা খেয়ে পড়ে গেলেন বা গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেলেন, আপনি সামনে থাকলে, আমি সামনে থাকলে কিন্তু দৌড়িয়ে যাই তার উপকার করার জন্য। স্বাভাবিক হিসাব এটা মানবিক, এটা মনের চাহিদা প্রত্যেক মানুষের। এটা আত্মীয় হওয়া লাগে না এটার জন্য কোনো আত্মীয়তার বন্ধন লাগে না। মানুষ হিসেবেই আপনার মনে একটা টান আছে আরেক মানুষের প্রতি। আপনি পৃথিবীতে উপকার করেন অন্য মানুষের। এখন উপকারটা কোনো বিনিময় নিয়েও করতে পারেন, বিনিময় ছাড়াও করতে পারেন। সবভাবেই করি আমরা উপকার, সবভাবেই আমরা করি। পৃথিবীতে উপকার করার নানা মাধ্যম, উপায় আছে। ওই যে বললাম, একটা উপায় তো এমন যে কোনো মাধ্যম কোনো বিনিময় নাই, এমনি উপকার, যেটা আমরা রাস্তাঘাটে কেউ হঠাৎ করে পড়ে গেলে আমরা তাকে উদ্ধার করার চেষ্টা করি। আবার আমি যখন আমার এমন কোনো ব্যক্তির বিপদ দেখব যে আমার খুব আপন, ভাই হতে পারে, বোন হতে পারে, বাবা হতে পারেন, মা হতে পারেন, খুব ক্লোজ আপন কেউ, একদম কাছের কেউ, আত্মীয়তার বন্ধনে, তিনি যখন বিপদে পড়বেন, আমার অর্থ থাকলে কিন্তু আমি অর্থ দিয়ে হলেও তাকে উদ্ধার করার চেষ্টা করব, স্বাভাবিক হিসাব এটা। তাহলে বোঝা গেল উপকার অর্থ দিয়েও করা হয়, অর্থাৎ বিনিময়, অর্থাৎ অর্থ দিয়ে উপকার করা, যেটা এই সুরত এখানে আছে। আবার উপকারের অন্য ধরনও আছে পৃথিবীতে, যে আপনি কাউকে সুপারিশ করে দিলেন চাকরির জন্য, বিনিময় নেন নাই, আপনি সামাজিকভাবে অনেক এই অবস্থান আপনার অনেক ভালো, সমাজে আপনার অবস্থান অনেক ভালো, কোনো একজন ভাই এমন একটা জায়গায় চাকরির জন্য আপনার কাছে সুপারিশের জন্য আসছে যে আপনি সুপারিশ করলে চাকরিটা হয়ে যাবে, বিনিময় লাগবে না কোনো। তখন মানবিক কারণে যখন আপনি তাকে চিনেন, জানেন সে দরিদ্র বা একেবারে দুর্বল, তো আপনি তাকে একটু সুপারিশ করে কিন্তু চাকরিটার জন্য সুপারিশ করে দেন, বিনিময় নেন না। তাহলে বুঝে গেল সুপারিশের ধরনও পৃথিবীতে আছে। আবার একেবারে সরাসরি বিনিময় গ্রহণ করা, অদল বদল যেটাকে বলা হয়, অদল বদল। আমি কিছু উপকার করলাম আপাতত টাকা দিয়ে, আপনি আবার পরবর্তীতে আমার অন্যভাবে টাকা দিয়ে উপকার করলেন, একদম সরাসরি বিনিময় গ্রহণ করা যেটাকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের যে দৃশ্যটা এখানে বলেছেন, যে এই পদ্ধতিগুলোর কোনো একটা পদ্ধতি কিয়ামত দিবসে কাজে লাগবে না, কোনো একটা পদ্ধতি কিয়ামত দিবসে কাজে লাগবে না। এখানে একটু আমাদের একটা মনে প্রশ্ন হতে পারে যে আমরা তো জানি সুপারিশের দরজা খোলা থাকবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, এবং কতক আলেমের জন্য সুপারিশের দরজা খোলা থাকবে, আবার কতক আবেদের জন্য যে আসলে আল্লাহর জন্য ইবাদত করে তাদের জন্য কখনো কখনো কোনো ক্ষেত্রে সুপারিশের দরজা খোলা থাকবে। তাহলে আল্লাহ যেখানে বললেন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ, সুপারিশও গ্রহণ করা হবে না, যে আল্লাহ বললেন, আসলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুপারিশও গ্রহণ করা হবে না, তার অর্থ হচ্ছে যে সবার ক্ষেত্রে সুপারিশ গ্রহণ করা হবে না। অন্য আয়াত, অন্য হাদিস, সহিহ হাদিস
এগুলোর মাধ্যমে এটা প্রমাণিত বিষয় যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করতে পারবেন, উম্মতে মুহাম্মাদিয়াকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন এবং উলামায়ে কেরামকেও আল্লাহ সুপারিশের সুযোগ দিবেন। আল্লাহর জন্য হইতে হবে আলেম, আল্লাহর জন্য হওয়া জরুরি। আবেদকেও কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ সুযোগ দিতে পারেন, সেটাও ইবাদতটা আল্লাহর জন্য হইতে হবে, লোক দেখানো না, মানুষের জন্য না, সুনাম কামানোর জন্য না, আল্লাহর জন্য। লিল্লাহিয়ত যেটাকে আমরা বলি, খালিস আল্লাহর জন্য করা, এরকম কোনো আবেদের জন্য আল্লাহ কোনো কোনো ক্ষেত্রে সুযোগ রাখতে পারেন। অতএব সেটা এখান থেকে পৃথক হবে। আমাদের গ্রামারের ভাষায় বলে এটা ইস্তেসনা, ওটা আলাদা আলাদা বিষয়। এখানে যেটা নিষিদ্ধ সেটা হলো আমভাবে মানে নিষিদ্ধ, তবে কারো কারোর জন্য সুযোগ থাকবে, এই হলো কথা। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। তর্জমাটা লক্ষ্য করেন, স্মরণ করুন আমি যখন তোমাদেরকে ফেরাউনের বাহিনী থেকে মুক্ত করেছিলাম, যারা তোমাদেরকে খুব নিকৃষ্টভাবে শাস্তি দিত, তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করত আর মহিলাদেরকে জীবিত ছেড়ে দিত। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, তোমাদের এই বিষয়ের মাঝে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে মহা পরীক্ষা রয়ে গেছে। একটু লক্ষ্য করেন তো, খুব কমন ঘটনা, আমি পুরো ঘটনার দিকে যাব না, যাওয়া ঠিকও হবে না, আপনারা জানেন ঘটনা যে ফেরাউন মুসা আলাইহিস সালামের গোত্র তথা ইহুদি এবং বনি ইসরাইল তাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল, তার রাজ্যে তার দেশে গোলাম বানিয়ে রেখেছিল। পুরুষরাও তাদের মানে শ্রম দিয়ে ফেরাউনের গোত্র তাদের শ্রমিকের কাজ করত, মহিলারাও বুয়ার কাজ করত। বাহ্যিকভাবে পুরুষদের এবং মহিলাদের বনি ইসরাইল তথা ইহুদিদেরকে ফেরাউন দাসদাসী এবং একেবারে শ্রমিক বানিয়ে রেখেছিল। তাদের জন্য খুবই নিকৃষ্টভাবে তাদেরকে দেখা হতো, দেখত, শাস্তি দিত বিভিন্ন সময়ে বিভিন্নভাবে। দেখা গেছে ফেরাউনের গোত্রের লোকদের অপরাধ করলে তাদের শাস্তি হতো না, এদিকে মুসা আলাইহিস সালাম তথা বনি ইসরাইল বা ইহুদিদের মধ্য থেকে কোনো অপরাধ হলে একেবারে যথাযথভাবে শাস্তি প্রয়োগ করা হতো। এরপরে তো কাহিনী আছে যে ফেরাউনের যারা গণক ছিল তারা ফেরাউনকে একটি কথা জানিয়েছিল যে এই বছর অথবা সামনে কোনো সময় বনি ইসরাইলের মাঝে এমন একজন ব্যক্তির জন্ম হবে, পুত্র সন্তানের জন্ম হবে, যার হাতে আপনার রাজত্বের শাসনের পতন হবে। এই কথা বলার পর তো ফেরাউনের মাথা খারাপ পুরা। সাথে সাথে ফেরাউন ফরমান জারি করে দিয়েছে যে বনি ইসরাইল তথা ইহুদিদের মাঝে যত পুত্র সন্তান হবে সব হত্যা করে ফেলা হবে, বেঁচে থাকার সুযোগ দেওয়া হবে না, হত্যা করে ফেলা, এখন থেকে এটা কার্যকর। আর অপরদিকে মেয়ে সন্তানদেরকে তাদেরকে হত্যা করার দরকার নাই, কারণ তারা দাসী হিসেবে, চাকর হিসেবে, চাকরানি হিসেবে আমাদের কাজ করবে, অতএব সমস্যা নেই, তাদের হাতে তো আর আমাদের ক্ষমতার পতন হবে না। অতএব মেয়ে সন্তানদেরকে হত্যা করার দরকার নাই, পুত্র সন্তান এখন থেকে যারা জন্ম হবে সবাইকে হত্যা করে দেওয়া হবে, ফরমান জারি করে দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলে দিয়েছেন যে পুত্র সন্তানদেরকে তারা হত্যা করত, আবার মেয়েদেরকে, মহিলাদেরকে ছেড়ে রাখতো, বাঁচিয়ে রাখতো, হত্যা করত না, এটা তাদের কাজ ছিল। এইভাবে তারা শাস্তি দিত বনি ইসরাইলকে, দাস এবং দাসী বানিয়ে রাখতো, চাকর চাকরানি হিসেবে তাদেরকে ব্যবহার করতে রেখে দিত নিজেদের কাছে। এইভাবে একটা মানে খুবই লজ্জাজনক অবস্থায় বনি ইসরাইলের জীবনযাপন ছিল। এখানে আল্লাহ তাআলা ফুটিয়ে তুলেছেন এবং আল্লাহ এটা বলেছেন সেই অবস্থা থেকে আল্লাহ বলছেন সেই অবস্থা থেকে আমি তোমাদেরকে মুক্ত করেছেন। ঘটনা আপনারা জানেন, আল্লাহ মুক্ত করেছেন, এই বিবরণ সামনে আসবে। যেটা আল্লাহ পরে বলেছেন ওফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম,
আসলে আমি তোমাদেরকে নানা সময় নানা অবস্থার সম্মুখীন করেছি। অবস্থা ভালোও হতে পারে, মন্দও হতে পারে। এই যে এখন একটা মন্দ অবস্থার কথা বললেন আল্লাহ, যে ফেরাউন তাদেরকে দাসের মতো করে, দাসীর মতো করে ব্যবহার করত, চাকর চাকরানি হিসেবে ব্যবহার করত, পুত্র সন্তানদেরকে হত্যা করে ফেলতো। এই যে একটা আচরণ, এটা তো বনী ইসরায়েলের জন্য খুবই মানে লজ্জার বা তাদের জন্য খুবই নিচু অবস্থার পরিচয় এটা। তো এইটা তো করতো তারা, ফেরাউনরা এটা করত। কিন্তু আল্লাহ বলছেন এই অবস্থার মাঝে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের জন্য পরীক্ষা রয়েছে। আল্লাহ দেখতে চান এই মানে বিপরীত বৈরী পরিস্থিতিতেও তোমরা আল্লাহকে ভুলে যাও, নাকি আসলে আল্লাহকে স্মরণেই রাখো। না না, আমাদের সব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহকে স্মরণ করার বিকল্প কোনো সুযোগ আমাদের সামনে নাই। তোমরা কোন অবস্থাটা অবলম্বন করো, আমি দেখতে চাই। আল্লাহর পক্ষ থেকে এটা পরীক্ষা ছিল। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। পরের আয়াত তরজমা লক্ষ্য করুন। আল্লাহ বলছেন স্মরণ করো, আমি তোমাদের জন্য লোহিত সাগরকে দুটা ভাগ করে দিয়েছিলাম, বিদীর্ণ করে দিয়েছিলাম। ফাআনজাইনাকুম, এবং এর মাধ্যমে আমি তোমাদেরকে মুক্ত করেছি ফেরাউনের কবল থেকে। ওয়া আগরাকনা আলা ফিরআউনা, এবং ফেরাউন এবং তার সৈন্য দলকে আমি লোহিত সাগরে ডুবিয়ে নিমজ্জিত করে ধ্বংস করেছি। ওয়া আনতুম তানজুরুন, তোমরা চেয়ে চেয়ে দেখেছিলে, তোমরা চেয়ে চেয়ে দেখেছিলে। ঠিকই তো আছে। এই ঘটনা যতটুকু এখানে বলা হয়েছে ততটুকুই আমি বলছি, লম্বা ঘটনার দিকে যাব না। কারণ মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলের ঘটনা কিন্তু কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারাতে বহু জায়গায় আসবে সামনে, বিস্তারিত বলার দরকার নেই। অর্থাৎ এটা তো আমরা জানি যে ফেরাউন ধাওয়া করলো মুসা আলাইহিস সালামকে এবং বনী ইসরাঈলকে। তারা যেতে যেতে চলে গেলেন লোহিত সাগরের তীরে। ফেরাউন তো তার সৈন্যদল নিয়ে আসতেছে, একজন রাজা এবং তার সেনাবাহিনী, তারা তো অস্ত্রে শস্ত্রে শক্তিতে কোনো দিক থেকেই মানে কম না। তো তাদের সঙ্গে তো লড়াই করা সম্ভবও না। তো মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলের দাবির প্রেক্ষিতে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, আল্লাহ কি করব, আমার উম্মত তো এখন শেষ, ধ্বংস হয়ে যাবে, আমাদের জন্য মুক্তির উপায় বের করে দেন। আল্লাহর কাছে দোয়া করেছিলেন, অন্য আয়াতের সামনে আছে, আমি বিস্তারিত বলতে চাচ্ছি না। তো আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলেছিলেন যে এই যে লোহিত সাগর, লাঠি দিয়ে বাড়ি দাও পানিতে। মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা পানিতে বাড়ি মারলেন, আর পানিটা দুইটা ভাগ হয়ে রাস্তা হয়ে গেল। এটাকে আল্লাহ এখানে বলেছেন ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, আমি তোমাদের জন্য লোহিত সাগরকে বিদীর্ণ করে দিয়েছি, ফাটল দুইটি ভাগ করে দিয়েছি, মাঝে রাস্তা বানিয়ে দিয়েছি তোমাদের জন্য, চলাচলের রাস্তা বানিয়ে দিয়েছি। এই রাস্তা দিয়ে তোমরা পাড়ি দিয়েছো। কিন্তু ফেরাউন যখন তার সৈন্যদল নিয়ে পাড়ি দিতে এসেছিল, তাদেরকে আমি পাড়ি দেওয়ার সুযোগ দেই নাই, বরং দুই দিক থেকে পানির চাপ দিয়ে তাদেরকে সেখানে আমি ডুবিয়ে হত্যা করেছি, ধ্বংস করে দিয়েছি। এটা আল্লাহ এখানে বলেছেন। ঘটনা খুব কমন, কিন্তু আল্লাহ বলেছেন ওয়া আনতুম তানজুরুন, তোমরা চেয়ে চেয়ে দেখেছিলে। হ্যাঁ ঠিকই তো। ফেরাউনের কবল থেকে যখন মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈল ওই পারে চলে গেলেন, লোহিত সাগরের ওই পারে চলে গেলেন, তখন কিন্তু ওই পারে তীরে গিয়ে তারা এদিকে তাকিয়ে আছেন, কি হয় দেখি। তারা সচক্ষে দেখেছেন, বনী ইসরাঈল মুসা আলাইহিস সালাম সচক্ষে দেখেছেন যে ফেরাউন এবং ফেরাউনের বাহিনী নিমজ্জিত হয়ে ধ্বংস হয়ে গেছে। এটা আল্লাহ বলেছেন ওয়া আনতুম তানজুরুন, তোমরা দেখেছো। وَإِذْ وَعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ। তরজমাটা লক্ষ্য করুন। আল্লাহ বলছেন স্মরণ করো তোমরা যে আমি মুসা থেকে 40 রাতের প্রতিশ্রুতি ওয়াদা দিয়েছি, আর তোমরা তারপর মুসা আলাইহিস সালামের পরে তার অবর্তমানে তোমরা গোবৎসের বাছুরের উপাসনা করেছো, বাছুরকে গ্রহণ করে নিয়েছো। ওয়া আনতুম যালিমুন, তোমরা আসলে নিজেদের উপর জুলুম করেছো, অবিচার করেছো। একটু লক্ষ্য করেন, এটাও খুব কমন ঘটনা। আপনারা জানেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকেছিলেন, আসো তুর পর্বতে আসো, 40 দিন এখানে এতেকাফ করো।
এরপর আমি তোমাকে তাওরাত দিব। আসবে ঘটনা আরো বিস্তারিত সামনে। মুসা আলাইহিস সালাম গিয়েছেন, গিয়ে 40 দিন সেখানে অবস্থান করেছেন, ইতিকাফ করেছেন। এরপর আল্লাহ তাওরাত দিয়েছেন। এই যে মাঝখানে 40 দিন একটা গ্যাপ হয়েছে, এই সময় ওরা করছে কি, সামিরি নামক এক ব্যক্তি, তার কাছে জিবরাইল আলাইহিস সালাম যে ওহী নিয়ে আসতেন মুসা আলাইহিস সালামের কাছে, মানে আগে মানে ও জিবরাইল আলাইহিস সালাম যে ঘোড়ায় চড়ে আসতেন, সেই ঘোড়ার পায়ে পা যেখানে পড়তো মাটিতে, সেই জায়গাটা মাটিটা অত্যন্ত তস এবং শক্তিশালী হয়ে যেত, এবং এটা মানে আপনার উর্বর হয়ে যেত আর কি। ঘাস বা কোনো গাছগাছালি উৎপন্ন হওয়ার ক্ষেত্রে এটা খুব শক্তিশালী সারযুক্ত হয়ে যেত এটা। সেখান থেকে মাটি সামিরি মানে জমা করে রেখেছিল, দেখেছে যে মাটিগুলো শক্তিশালী, ঘাস গজায় এবং খুব শক্তিশালী হয়, ওখান থেকে মাটি জমা করে রেখেছিল। সে করেছে কি, একটি বাছুর বানিয়েছে, মূর্তি বানিয়েছে। মূর্তি বানিয়ে ওই মাটি দ্বারা ওই বাছুরের মানে পুতুলটা আর কি, বাছুরের যে আকার আকৃতিটা বানিয়েছে, এটার মধ্যে সে ওই মাটি দ্বারা প্রলেপ দিয়েছে। প্রলেপ দেওয়ার পর এটা ব্যয় করে উঠছে, হাম্বা করে উঠছে। আল্লাহ কোরআনে বলেছেন লাহু খোয়ার, মানে বাছুর যেভাবে ডাকে আর হাম্বা করে ডাক দিয়ে উঠছে। এই পর্যন্ত কিন্তু শেষ, দেখে কিন্তু প্রাণ আসে নাই, কথা কিন্তু এই পর্যন্ত শেষ। এখন তো সামিরি কয়, আরে তোমাদের মুসা গেছে কোথায়? এই যে খোদা, কোন খোদার কাছে মুসা গেছে? এটাই তো খোদা। কোরআনে আছে, ঠিক এইভাবেই আল্লাহ বলেছেন, কোরআনে আছে, আমি বিস্তারিত বলতে চাচ্ছি না। হ্যাঁ, তো মুসা কোথায় গেলেন? আল্লাহ এখানে, মুসা গেছেন তুর পর্বতে। কেমন কাহিনী, নাউজুবিল্লাহ। এখন তো এরা তো মূর্খ, বনী ইসরাইল মূর্খের জাতি। যখন সামিরি এই কাহিনী কইল, তো হারুন আলাইহিস সালাম তখন উপস্থিত ছিলেন। তিনি তাদেরকে বাধা দিয়েছেন, এই সামিরি যা বলছে সব মিথ্যা, এইগুলো, এটা কোনো খোদা হতে পারে না। কিন্তু তারা শোনে নাই, তারা এই বাছুরের পূজা করতে শুরু করে দিয়েছে খোদা হিসেবে। মুসা আলাইহিস সালাম এসে খুবই ব্যথা পেয়েছেন, খুবই দুঃখ কষ্ট পেয়েছেন, এবং তাদেরকে তওবার দাওয়াত দিয়ে তওবা করিয়েছে। ঘটনা এখানে শেষ করলাম, লম্বা ঘটনা অন্য জায়গায় আছে, আমাদের আসবে ইনশাআল্লাহ, হায়াতে বাঁচিয়ে রাখলে খোদায়। এখানে আল্লাহ এটাই বলেছেন যে তোমাদেরকে 40টা দিন আমি ইবাদতের জন্য রাখলাম, যে আর মুসা আলাইহিস সালামকে বললাম তুর পর্বতে আসো, তুমি এখানে ইতিকাফ করো, ওরা ওখানে থাকুক। হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে গেলেন। এর মধ্যে তোমরা এতটুকু সময় তোমরা আল্লাহর একত্ববাদের উপর অটল থাকতে পারলে না, অবিচল থাকতে পারলে না, তোমরা বাছুরের পূজা করতে শুরু করে দিয়েছো। কি অদ্ভুত তোমরা! এই হলো বিষয়। ওয়া আনতুম যালিমুন, আল্লাহ বলে দিয়েছেন বাছুরের পূজা করে নিজেদের সাথে জুলুম করেছো, নিজেদের সাথে তোমরা অবিচার করেছো বাছুরের পূজা করে। ঠিকই তো আছে, শিরক না, এটা ডাইরেক্ট শিরক। সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ এখানে বলে দিয়েছেন যে এরপর আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা সঠিক পথ পাও, হেদায়েত পাও। ঠিকই আছে, ওই যে বললাম একটু আগে যে এরপর মুসা আলাইহিস সালাম তাদেরকে তওবার দাওয়াত দিয়েছেন, বনী ইসরাইল তওবা করেছে এবং আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ক্ষমা করেছি এই জন্য যেন তোমরা পরবর্তীতে সঠিক পথে চলতে পারো, লাআল্লাকুম তাহতাদুন, হেদায়েতের পথে যেন তোমরা পরবর্তীতে চলতে পারো। যদিও বনী ইসরাইল পরবর্তীতে হেদায়েতের পথে ছিল না, তারা সব সময় অবদ্ধ ছিল, বারবার অবদ্ধতা করেছে, আসবে সামনে। ওয়াইয আতাইনা মূসাল কিতাব ওয়াল ফুরকান লাআল্লাকুম তাহতাদুন, আল্লাহ বলছেন স্মরণ করো তোমরা যে আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছি এবং সত্য ও মিথ্যার মাঝে, হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী গ্রন্থ দিয়েছি, লাআল্লাকুম তাহতাদুন, যেন তোমরা হেদায়েত পাও। আগের আয়াতটা ছিল মূলত লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ হও। আল্লাহ ক্ষমা করেছেন যেন তোমরা কৃতজ্ঞ হও, স্বাভাবিক। আর এখানে আল্লাহ বলেছেন তোমাদের জন্য কিতাব দিয়েছি এবং হক বাতিলের মাঝে পার্থক্যকারী গ্রন্থ দিয়েছি, যেন তোমরা এই কিতাবের মাধ্যমে হেদায়েতের পথে চলো, লাআল্লাকুম তাহতাদুন। একটু লক্ষ্য করেন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছেন, প্রথমে বলেছেন তাওরাত, এরপর আবার বলেছেন ফুরকান দিয়েছি। ফুরকানের তর্জমা আমরা করেছি
হক বাতিলের মাঝে পার্থক্যকারী। তার মানে হচ্ছে যে তাওরাত যতদিন পর্যন্ত কোরআন পৃথিবীতে আসে নাই, তাওরাত তো হক বাতিলের মাঝে পার্থক্যকারী ছিল। তো স্বাভাবিকভাবে তাওরাতকে হক বাতিলের মাঝে পার্থক্যকারী গ্রন্থ আল্লাহ বলতেই পারেন। এটা অসম্ভব বা অস্বাভাবিকের কিছু না। আর এই কিতাবকে মেনে যারা চলবে তো তারা হেদায়েতের পথে থাকবে, লাআল্লাকুম তাহতাদুন।